অভিবাসন মানব ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষ যুগে যুগে নিরাপদ জীবন, উন্নত জীবনযাত্রার সুযোগ এবং ভবিষ্যতের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছে। এই ক্ষেত্রে ইউরোপ অভিবাসন প্রত্যাশী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এর পেছনের কারণ কি? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইউরোপের অভিবাসন সংকটের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স নতুন তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 6 মাসে যারা ইউরোপে প্রবেশ করেছেন তাদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় সবচেয়ে বেশি। ইউরোপ ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো মাইগ্রেন্টসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৭৫,৯০০ জন অভিবাসন প্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত অতিক্রম করেছেন। গত বছরের তুলনায় ইউরোপীয় সীমান্তে অনিয়মিত অভিবাসনের সংখ্যা 20% কমলেও এবছর সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ইউরোপে প্রবেশ করেছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ফ্রন্টেক্সের প্রতিবেদন থেকে জানা যায়, মধ্য ভূমধ্য সাগরীয় রুট দিয়ে ২৯,৩০০ অভিবাসন প্রত্যাশী এসেছেন, যা গত বছরের তুলনায় 12% বেশি। লিবিয়া এখনো এই রুটের প্রধান ট্রানজিট দেশ। এবছর লিবিয়ার উপকূল থেকে ২০,৮০০ অভিবাসী ইতালিতে পৌঁছেছেন, যা গত বছরের তুলনায় ৮০% বেশি। অপরদিকে পশ্চিম বলকান, পূর্ব স্থল সীমান্ত এবং পশ্চিম আফ্রিকার রুটে আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। পশ্চিম আফ্রিকান রুট দিয়ে এই সময়ে ১১,৩০০ জন শনাক্ত হয়েছেন, যা আগের বছরের তুলনায় 40% কম। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত ইতালিতে ৩১,৯৪৮ জন অনিয়মিত অভিবাসী এসেছেন। এর মধ্যে ১০,৩৩১ জন বাংলাদেশি, যা মোট আগমনের ৩২%। বাংলাদেশিদের পরে আছে ইরিত্রিয়া ৪,৪৬১ জন এবং মিশর ৩,৭২৩ জন। এরপর রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, সিরিয়া, সোমালিয়া, গিনি, তিউনিসিয়া, আলজেরিয়া, ইরান, নাইজেরিয়া, মালি এবং আইভরি কোস্টের নাগরিকরা। একই সময়ে ৫,৫৭৫ জন অপ্রাপ্তবয়স্ক মানুষ ইতালিতে পৌঁছেছে, যেখানে পুরো ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৮,৭৫২ জন। প্রতিবেদনে আরও জানানো হয়, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ট্রানজিট দেশগুলোর একসাথে পদক্ষেপের কারণেই কিছু রুটে অভিবাসন প্রবণতা কমেছে। তবে সেন্ট্রাল ভূমধ্য সাগরের রুট এখনও সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী ২০২৫ সালের প্রথম 6 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৭৬০ জন ডুবে মারা গেছে। অভিবাসীরা যেসব বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করেন তা এখনও প্রাণহানির প্রধান কারণ। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।